ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশান 2025 ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশান এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই এই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে। এখানে আমি সম্পূর্ণ সিলেবাস থেকে, ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে 4 ও 8 মার্কের প্রশ্নের সাজেশান দিয়েছি। এই প্রশ্নগুলো পড়ে নিলে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। তাই অবশ্যই দেখে নিতে হবে মাধ্যমিক লাস্ট মিনিট ইতিহাস সাজেশান 2025 100% কমন সাজেশান। এবার দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 1 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, 3 স্টার বিশিষ্ট প্রশ্ন। বিপিন চন্দ্র পালের 70 বৎসরের গুরুত্ব লেখো। অথবা এই প্রশ্নটা যেভাবে আসতে পারে, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, পরিবেশের ইতিহাসের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। অন্তত স্টার দেয়া প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের পড়ে নিতেই হবে। 5 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা ও জীবন স্মৃতির গুরুত্ব লেখো। আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন? এবার দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলোর দিকে তোমাদের নজর দিতে হবে, অবশ্যই পড়ে নিতে হবে। 1, নীলদর্পণ নাটকে 19 শতকের বাংলার কী রূপ ছবি ফুটে ওঠে? নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়? অথবা 2 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার ইতিহাসে বেথুনের ভূমিকা লেখো। অথবা এই প্রশ্নটা এভাবে হতে পারে, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল? 3 দাগের প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এভাবে হতে পারে, দেখো, যে এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল? 4 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। হুতম পেঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 5 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো, ইংরেজি শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক বা উডে ডেসপ্যাচ বা নির্দেশনামা। 7 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তের বৈশিষ্ট্য। অথবা এই প্রশ্নটা এভাবে হতে পারে, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 9 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। অথবা এই প্রশ্নটা এভাবে হতে পারে, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। তৃতীয় অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, দেখো, টিকা লেখো। তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ। অথবা তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো, ফরাজি আন্দোলন বা অরণ্যায়ন বা ওয়াহাবি আন্দোলন। 3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো, স্টার দেওয়া প্রশ্ন, 4টি স্টার দেওয়া প্রশ্ন। 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? 5 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ, প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। অথবা টিকা লেখো, মুন্ডা বিদ্রোহ। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, 1, ভারত সভা কবে গঠিত হয়?
এর উদ্দেশ্য ও কার্যাবলী। অথবা এই প্রশ্নটাই এভাবে হতে পারে, ভারত সভার প্রতিষ্ঠাতা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটাই দেখো টিকা লেখো হতে পারে, ভারত সভা একই উত্তর। বা ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 4 স্টার যুক্ত কোশ্চেন। এবার দেখো 2 দাগের প্রশ্ন, 4টি স্টার যুক্ত প্রশ্ন। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব। অথবা এই প্রশ্নটা এভাবে হতে পারে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। 3 দাগের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 4 দাগের প্রশ্ন, জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠের ভূমিকা লেখো। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের দেখতে হবে, 1 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো। শ্রীরামপুর মিশন, বসু বিজ্ঞান মন্দির। এইবার দেখো 4 স্টার বিশিষ্ট একটি প্রশ্ন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কলকাতা বিজ্ঞান কলেজ। অথবা এটি এইভাবে আসতে পারে, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ ভূমিকা ছিল। এবার বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে এরকম আসতে পারে, বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কীরূপ ভূমিকা ছিল। আবার শ্রীরামপুর মিশন সম্পর্কে, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ ভূমিকা ছিল। 3 দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের অবদান। অথবা এই প্রশ্নটা এইভাবে হতে পারে, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। অথবা টিকা হতে পারে, দেখো এই প্রশ্নই একই উত্তর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। 4 দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। অথবা এটা এইভাবে আসতে পারে, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কীরূপ অবদান ছিল। অথবা এইভাবে হতে পারে, ইউ রায় অ্যান্ড সন্স। টিকা। 5 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। অথবা এটাই হতে পারে এইভাবে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। 6 টিকা লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা। 6ষ্ঠ অধ্যায় 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। এই প্রশ্নটা এভাবে হতে পারে আবার, সারা ভারত কিষাণ সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া পড়তে হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল ও চম্পারণ সত্যাগ্রহ। টিকা। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। 3 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ। 7ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে। 1 টিকা লেখো প্রীতিলতা ওয়াদ্দেদার, লীলা নাগ, বিনয় বদল দীনেশ ও ভগৎ সিং। 2 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এইবার 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই 3 আর 4 খুব গুরুত্বপূর্ণ। এখানে দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি বনাম আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 8ম অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। অথবা জুনাগড়ের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। অথবা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। অথবা এই প্রশ্নটা হতে পারে, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়। প্রশ্নের মান 8 মার্কের সাজেশন দেখে নাও। 8 মার্কের সম্পূর্ণ সিলেবাস থেকে, মানে ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাস থেকে 8 মার্কের বাছাই করা প্রশ্নগুলো দেখে নাও। এর বাইরে একটা প্রশ্নও তোমাদের পড়া লাগবে না। 1 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন,
মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার পরিচয় দাও। এখানে 3 নম্বরে আরেকটা প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা দেখে নিলে এখানে যেগুলো স্টার দেওয়া আছে, তারকা চিহ্নিত যে প্রশ্নগুলো আছে, এইগুলো পড়লেই, এই প্রশ্নগুলো অর্থাৎ 4 ও 8 মার্কের তারকা চিহ্নিত প্রশ্নগুলো পড়লেই 100% তোমরা কমন পেয়ে যাবে ইতিহাস বিষয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।